নিম্নচাপ অনেকটা সরে গিয়ে মধ্য ভারতে বৃষ্টিপাত ঘটিয়ে সুস্পষ্ট অবস্থায় অবস্থান করেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে গিয়ে আকাশ পরিষ্কার হয়েছে, তবে নতুন করে আবারও বৃষ্টিপাত বাড়তে চলেছে, যা শুক্রবার থেকে দেখা যাবে। তারই মধ্যে আবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে নিম্নচাপও হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে কিছুটা। মাসের শেষের দিকেও নিম্নচাপ হতে পারে এবং তার আগেও হয় একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত বা একটা নিম্নচাপ হতে পারে, যার ফলে বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, মেঘ অনেকটাই নাই বললেই চলে এরকম পরিস্থিতি, নাকি আবার নতুন করে মেঘ পাচ্ছেন এবং সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও পাচ্ছেন? যার এলাকায় যেমন অবস্থা রয়েছে বর্তমানে কমেন্ট করে জানাবেন। আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব, কোন কোন জেলাগুলিতে আবার নতুন করে বৃষ্টিপাত আসতে চলেছে সেগুলো জানাবো। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বাংলাদেশ এবং তার সঙ্গে কিছুটা আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, দক্ষিণ আসামের দিকে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূমের সাইডে একটি সামান্য এলাকাতে বৃষ্টিপাত, কিছুটা বোলপুর ইলামবাজারের কাছাকাছি এলাকাতে বৃষ্টিপাত দেখা গেলেও বাকি অংশে মোটের উপরে ফাঁকা, মানে বৃষ্টিপাত নাই বললেই চলে। যেটা আপনাদের বলেছিলাম, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। বৃহস্পতিবার টুকটাক দেখা যেতে পারে, তবে বৃহস্পতিবার যদি একটু বেশি হয় তাহলে শুক্রবার হবে না, আর যদি বৃহস্পতিবার কিছু না হয় তাহলে শুক্রবার কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। শনিবার রোববার সোমবারের মধ্যে বৃষ্টিপাতের এলাকা ভিত্তিক বিষয় বা আবহাওয়ার পরিবেশ বাড়তে পারে, এইগুলো রয়েছে। আমরা একে একে আলোচনা করছি, আপডেটটিকে সম্পূর্ণ দেখুন। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই, পরবর্তী ক্ষেত্রে হবে কি না সেটাও আমরা জানানোর চেষ্টা করব। তাই মধ্যভাগ এবং শেষ ভাগ ভিডিওর অবশ্যই মিস করবেন না, পুরোটা দেখুন আর লাইক অবশ্যই করে দেখতে থাকুন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা ছবি আকারে আপডেটটি প্রথমে দেখাচ্ছি, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে 19 তারিখে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, কখনো কোচবিহারে 22 তারিখের মধ্যে রয়েছে। তবে মোটামুটি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বাকি জেলাগুলিতে রয়েছে। দক্ষিণবঙ্গে দেখুন ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল, কিন্তু আমরা বেশিরভাগ অংশেই কিছু পাইনি। এবারে বৃহস্পতিবার উপকূলবর্তী এলাকা থেকে কিছু বৃষ্টিপাত প্রবেশ করতে পারে 20 তারিখের থেকে 21 তারিখের মধ্যে। তা সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং 24 পরগনার দিকে। বাকি অংশে সতর্কতা নেই, তবে টুকটাক একটু আধটু মেঘলা মেঘলা আকাশ মাঝে মাঝে করতে পারে, তবে রোদের দেখায় বেশিরভাগ অংশে মিলে যেতে পারে। কখনো সখনো একটু দুপুরের দিকে আশপাশ একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে। এবারে যদি এখানে কোনো কারণে মেঘ বেড়ে গিয়ে বৃষ্টিপাত দিয়ে দেয়, তাহলে এই যে দেখতে পাচ্ছেন 21 তারিখের থেকে 22 তারিখের বৃষ্টিপাত, এইটা সেক্ষেত্রে হবে না। আর যদি এইটা না হয় তাহলে এই বৃষ্টিটা একটু জোরালো হতে পারে, যেখানে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ হতে পারে। সেগুলো কোন কোন এলাকাতে আমরা বলে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। উইন্ডি থেকে দেখাবো। এরপরে 23 থেকে 24, 24 থেকে 25 এবং 25 থেকে 26 দেখুন, আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ অংশটাই গ্রিন কালার, মানে সতর্কতা নাই। উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে 23 থেকে 24-এর মধ্যে দক্ষিণ 24 পরগনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। বাকি জেলাগুলি দেখুন কোথাও কোনো সতর্কতা নেই। তাহলে শুধুমাত্র এখানেই কি বৃষ্টিপাত হবে, বাকি অংশ হবে না? সেরকম ব্যাপারটা কিন্তু মোটেই নেই। বৃষ্টিটা কিন্তু রয়েছে, তবে সতর্কতা দিয়েছে এখানে। এবারে এইগুলোতে পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আসতেও পারে। আমরা এবারে উইন্ড থেকে দেখাবো, তার আগে একবার দেখে নিই লেটেস্ট সিস্টেম নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন। আপনার জেলা অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন, আর যারা এখনও লাইক করেনি আপডেটটিকে অবশ্যই লাইকটা করে দিয়ে দেখতে থাকুন। এবার আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 19 তারিখ সন্ধ্যাবেলায় যে আপডেটটা দিয়েছে সেখানে কি বলছে। তো আমরা একদম সরাসরি পূর্ব ভারতের অবস্থাটা দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিমের দিকে 21 আগস্টের মধ্যে, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে। 24-25-এ আবার নতুন করে হবে ভারী বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 23 থেকে 24-এর মধ্যে হতে পারে ভারী বৃষ্টিপাত, সেটা কিন্তু আমরা দেখলাম যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। ঝাড়খণ্ড এখানে কিন্তু বৃষ্টিপাত 19 তারিখ পর্যন্ত ছিল, এখন আর নেই। তবে ঝাড়খণ্ডের পশ্চিম দিকে এখনও কিছুটা বৃষ্টিপাত থাকবে নিম্নচাপের জন্য। বিহারের দিকে 19 তারিখ পর্যন্ত ছিল, সেটা কিন্তু মোটামুটি কিছুটা হচ্ছে, আর একটু হবে, সেটা হচ্ছে 21 থেকে 23 তারিখের দিকে। উড়িষ্যার দিকে 21 থেকে 25-এর মধ্যে নতুন করে আবার ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। 22 তারিখে বিহারের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়তে পারে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এখন আগামী 25 তারিখ পর্যন্ত রয়েছে। এগুলো আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিম, তার পাশাপাশি
যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের দিকে, বিহারের দিকে মাঝে, মাঝে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কারণ ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং ওয়াইড স্প্রেড রেইনফলের সম্ভাবনা রয়েছে। এবারে উত্তর পূর্ব ভারতেও কিছু বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কি আছে? ভারী বৃষ্টিপাত কিছুটা রয়েছে। আসাম, মেঘালয়ে ১৯ তারিখ থেকে ২৫ এর মধ্যে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে ২৪ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। বাকি মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, হলুদ সতর্কতা। এমনটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, এটাকে বললাম। এবারে একটু ওয়েদার, মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। এবারে ওয়েদার সিস্টেমটা একটু বলে নিই কী আছে। দেখুন, ওয়েদার সিস্টেম নিয়ে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে ডিপ্রেশন, যা ঝাড়খণ্ডের উত্তরভাগ সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের কাছে ছিল, উত্তরপ্রদেশের কাছে দক্ষিণ পূর্ব, সেইটা কিছুটা উত্তর পশ্চিম দিক বরাবর সরে গেছে এবং সরে গিয়ে এটা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ১৯ তারিখ সকাল 11:30টার দিকে। তার কিন্তু এটা এখনও কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের কাছে, উত্তর পূর্ব মধ্যপ্রদেশের কাছে থাকবে আগামী ২৪ ঘন্টার মধ্যে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে ২০ তারিখে এই জায়গায় অবস্থান হবে। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, কার্নাল, হারদই এবং এই নিম্নচাপের উপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব পশ্চিম দিক বরাবর বিহার হয়ে এটা আমাদের উত্তরপ্রদেশ কাছাকাছি জায়গা ধরে দীঘার উপর দিয়ে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মোটামুটি কিন্তু রয়েছে, আর উল্লেখযোগ্য কোনো সিস্টেম এখানে নেই। এমনটা আমরা দেখতে পাচ্ছি। আসামের মধ্যভাগে একটি সিস্টেম রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে। দেখুন, ইতিমধ্যে এইখানে নিম্নচাপ থাকার জন্য রেড অ্যালার্ট জারি ছিল, অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে দু এক জায়গায় অতি ভারী ছিল। উড়িষ্যা নয়, এটা ছত্তিশগড়ের দিকে। আর রয়েছিল এখানে মধ্যপ্রদেশের পশ্চিম দিকের কিছু অংশে। আর উত্তরবঙ্গে এই জায়গাগুলোতে পাহাড়ি অঞ্চলে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে। ইতিমধ্যে উত্তরাখণ্ড, তার পাশাপাশি জম্মু, কাশ্মীর এগুলোতে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত চলছে পাহাড়ি অঞ্চলে, এমনটা কিন্তু রয়েছে। এবারে যেটা চলছে যে ওখানে দেখুন, এখানে পরিবর্তন যে ২০ তারিখ থেকে ২১-এর মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে স্ক্যাটার্ড রেন থাকবে, কিন্তু দেখুন কোনো সতর্কতা নেই। ২১ থেকে ২২ আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ের বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখবে, বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত আসবে। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে স্ক্যাটার্ড রেন থাকবে ২২ তারিখ পর্যন্ত, এরকমই প্রায় চলবে বলছে। তবে এই যে ২১-২২ এই সময়কালে কিন্তু কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়বে। আচ্ছা, এবার বৃষ্টিপাত যখনই বাড়ার কথা বললাম, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এই বিহারের দিকেও বৃষ্টিপাত বাড়ছে, যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে, এটা রয়েছে। এবার এই যে ২৩ তারিখ হয়ে যাচ্ছে, ২৩ তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত বাড়তে শুরু করবে, উড়িষ্যার দিকেও বাড়বে। এই যে দুটো জায়গায় বাড়াবার কথা বলেছে, এখানেই রয়েছে ব্যাপার। এই যে ভারী বৃষ্টিপাত বলছে, এটা গোটা দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাত নয়, বা বাংলাদেশ অতটা নয়। নিচের দিক থেকে কিছু বৃষ্টিপাত জোরালো আকারে যাবে এবং সেটা যতটা ছড়াতে পারবে তা সেই জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত দিয়ে দিতে পারে। এরকমভাবে সিস্টেমটি কাজ করতে পারে। চলুন এবারে উইন্ডি থেকে দেখাচ্ছি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে, বাংলাদেশের উত্তরভাগে মেঘ তৈরি হচ্ছে। আসাম, মেঘালয়ে এবং মালদা, কাছাকাছি রাজশাহী, দক্ষিণ আসামের দিকে মেঘলা মেঘলা হচ্ছে। অর্থাৎ উত্তর ভাগে বৃষ্টিটা বাড়তে চলেছে দেখা যাচ্ছে, দক্ষিণ ভাগে সেরকম কিছু নেই। দু এক জায়গায় টুকটাক থাকলেও সেগুলো অন্য ব্যাপার, কিন্তু মোটের উপরে বৃষ্টিপাতটা নেই। এবারে পরিবর্তন যেটা হবে সেটা আপনাদের বলছি। তো ইতিমধ্যে নিম্নচাপ পরিস্থিতির যেটা ছিল সেটা হচ্ছে যে এইখানে সুস্পষ্ট হয়ে গেছে। এখানে ঘূর্ণি দেখুন, এখনও দেখা যাচ্ছে ঘূর্ণি এখানে রয়েছে, কাজ করছে এই জায়গাতে। ঘূর্ণিটা এখনও রয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ আস্তে আস্তে শক্তি ক্ষয় করছে। কিন্তু দেখুন এবারে ২০ তারিখের দিকেও আমরা খুব বেশি বৃষ্টিপাত তার মানে পাবো না। এটা টানছে জলীয় বাষ্প এখান থেকে। হয় বৃষ্টিপাত এখানে হতে পারে, আর না হলে এটা শুক্রবারে বৃষ্টিটা দিতে পারে। আমরা দেখেছিলাম আগের কিছু আপডেটে যে বৃহস্পতিবার বৃষ্টিটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে একটু পরিবর্তন মনে হচ্ছে। এখানে অবস্থান করার জন্য এই বৃষ্টিপাতটা দেবে, এখানে কমে যেতেও পারে। ২১ তারিখের দিকে শুক্রবার কিন্তু এটা কাছাকাছি একটু চলে আসছে, ফলে এই জায়গাটাতে কিছু বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। আর ২২, ২৩, ২৪ এই ঘূর্ণাবর্তটা একটুখানি ডান দিকে সরতে চাইছে ২২, ২৩, ২৪-এর মধ্যে। ফলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর বা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল কিছু একটা হতে পারে। এইটা যদি হয় তাহলে একটু দমকা হাওয়া বাড়তে চাইছে এখানে, বুঝতে পারছেন। তো ২৩, ২৪, ২৫-এর মধ্যে আমরা কিছু বৃষ্টিপাত পাবো। এবার উপকূলবর্তী জেলাতে এই জন্য এখন কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলে রেখেছে আবহাওয়া দপ্তর ২৩ এবং ২৪ তারিখে, ২৫টা বলেনি। ২৬, ২৭-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু বৃষ্টিপাতের পরিমাণ যে কোনো একটা দিন বাড়তেও পারে।
এরপরে 29 থেকে 30 তারিখের দিকে আরেকটু নিম্নচাপের আরেকটা পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটা একটুখানি ঝোড়ো হাওয়া তৈরি করতে পারে। এই সময়তে যদি এটা হয় তাহলে মৎস্যজীবীদের আরেকবার মাসের শেষের দিকে সতর্ক থাকার ব্যাপার রয়েছে। ২-১ দিন হয়তো বা ২ দিন কি ৩ দিনের জন্য হতে পারে। আপাতত নজর রাখবেন, পরে কিছু পরিবর্তন হলে আমরা জানাবো। সেপ্টেম্বরে শুরুর দিকে দেখা যাচ্ছে যে এখানে মানে বৃষ্টিপাতের কমতি লক্ষ্য করা যাচ্ছে কিছুটা। এমন দেখা যাচ্ছে, তবে পরে এটা নিয়ে আরও বলা হবে কি হবে না হবে। এখন তাহলে বৃষ্টিপাতটা যেটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা মোটামুটি আবহাওয়া দপ্তরের আপডেটগুলো জেনে নিয়েছি। এখানে আমরা কি পাচ্ছি সেটা দেখাচ্ছি। দেখুন, ইতিমধ্যে বৃহস্পতিবার দেখুন রাতের মধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে, যেটা ইতিমধ্যে রয়েছে, মেঘ-টেঘ তৈরি হচ্ছে, কিছু কিছু বৃষ্টিপাত এই জায়গাগুলোতে আসতে পারে রাতের মধ্যে। ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে, শুরু হচ্ছে, যেটা আমরা দেখাচ্ছিলাম একটু আগে, যে মেঘগুলো এখানে রয়েছে। তো এগুলোতে কোথাও কোথাও টুকটাক করে এদিক ওদিকে কম কম এলাকাতে বৃষ্টিপাত এগুলো চলে আসতে পারে। আসাম, মেঘালয় তো রয়েছে এবং উত্তরবঙ্গে টুকটাক রয়েছে। আর এইখানে বৃষ্টিপাতটা চালু থাকবে, এখনও কিছুটা ভারী বৃষ্টিপাত দেবে এই নিম্নচাপটি। এইটা এখানে থাকার ফলে এখান থেকে জলীয়বাষ্পের টান যে সরাসরি, ফলে বৃহস্পতিবারে বৃষ্টিটা সম্ভবত খুবই কম এলাকাতে হতে পারে, মানে একটু পরিষ্কারই থাকবে বেশিরভাগ সময়তে। তার সঙ্গে ২-১ জায়গায় যদি বৃষ্টিপাত হয় তো মেদিনীপুর বা ২৪ পরগনা বা হাওড়া, কলকাতার আশেপাশে কিছু অংশে এগুলো কিন্তু একদম স্ক্যাটার্ড হতে পারে যদি হয়। মানে নতুন করে কিছু না হয় তাহলে এরকম হলে বৃষ্টিপাত না, মানে প্রায় নাই বললে ধরে নিয়ে এগোতে হবে। আর অন্যথায় বৃষ্টিপাত এখানে বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে শুক্রবার যে বৃষ্টিটা আমাদের দেখাচ্ছে, দেখুন এই যে শুক্রবারে এই বৃষ্টি যেটা রয়েছে উপকূলবর্তী জেলা ধরে, এই বৃষ্টিটা নাও হতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতিবারে যদি এরকম হয় তাহলে এই দিনটা বন্ধ থাকবে, অথবা এদিকে যদি না হয় তাহলে শুক্রবারের মধ্যে হয়ে যেতে পারে। আর যদি শুক্রবারে কোনো কারণে নিয়ে থাকে সেক্ষেত্রে শনিবারে বৃষ্টিটা বেড়ে যাবে, মানে একটু জোরে বৃষ্টিপাত নেমে পড়তে পারে, বজ্র বিদ্যুৎ সহ হতে পারে, এগুলো থাকবে। মানে বজ্র সেল তৈরি হতে পারে, এরকম একটা ব্যাপার হতে পারে। তো মোটামুটি এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু শুক্রবার একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে, যা উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ বা এদিকটাতে মাঝামাঝি জায়গা থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা কিছু কিছু এলাকা সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে মোটের উপরে এই সমস্ত জেলাগুলিতে। ঝাড়গ্রামও রয়েছে, তার মধ্যে বাঁকুড়া রয়েছে, বর্ধমান রয়েছে, নদিয়াও রয়েছে, হুগলিও রয়েছে। এগুলোতে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাতের চান্স রয়েছে, ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতে। এগুলো আর খুলনা, বরিশালেও, সময় চট্টগ্রাম, ঢাকা সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও একটু স্ক্যাটার্ড টাইপের বৃষ্টিপাত হতে পারে। এখানে কোনো ভারী বৃষ্টিপাতের কথা বলেনি আবহাওয়া দপ্তর, আমরাও সেটা বলছি না। কিন্তু যদি এরকম হয় সেক্ষেত্রে কোনো অংশে কোনো এলাকাতে হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে একটু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। এগুলো থাকতে পারে, মানে একটু জলমগ্ন করতে পারে। তারপর সেগুলো আবার নরমাল হয়ে যাবে। ২১ থেকে ২২ তারিখের মধ্যে, অর্থাৎ শুক্র থেকে শনি, এখানে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, হতে পারে, সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কলকাতা, হাওড়া, ২৪ পরগনা, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার আশপাশ পর্যন্ত বা বর্ধমানের পূর্ব দিকগুলোতে এগুলো কোথাও কোথাও একটু আধটু রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত আসতে পারে। কারণ বিহারের দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা দিকে একটু বৃষ্টিপাত হতে পারে। এই শুক্র থেকে শনির মধ্যে বৃষ্টিপাত একটু বাড়তে পারে। দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিটা কিন্তু এখানে ২২ তারিখেও কিছুটা আসবে। এটা যদি আসে সেক্ষেত্রে আমাদের উড়িষ্যার বালাসোর, জলেশ্বর এগুলো থেকে জামশেদপুর দিকে, চাকুলিয়ার দিকে, এবং তার সঙ্গে রয়েছে আমাদের জলেশ্বর ধরে এখানে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, গোপীবল্লভপুর, বেলদা, বালুচক, কোলাঘাট, পাশাপাশি হলদিয়া, ডায়মন্ড হারবার, তমলুক, কলকাতার আশেপাশে, হাওড়ার দিকে আমতা, বজবজ, উদয়পুর, এই নারায়ণপুর যেগুলো রয়েছে, কোনো এলাকায় একটু আধটু একটু স্ক্যাটার্ড হলেও মোটামুটি বৃষ্টিপাত এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে। পরের দিকে দেখা যাচ্ছে আরেকটু সম্ভাবনা, যেটা আরেকটু দক্ষিণ ঝাড়খণ্ড ধরে একটু এগোতে পারে। যদি এগোয় তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা বর্ধমান আশপাশেও বৃষ্টিগুলো হতে পারে। তার মধ্যে চান্স বেশি থাকছে পুরুলিয়া, বাঁকুড়া ধরে আমাদের হুগলি, কিছুটা ঝাড়গ্রাম, মেদিনীপুর সাইডগুলোতে। এই দিকটাতে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার সঙ্গে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগেও বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সমেত কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খুব বিরাট আকারে নয়, এমন ব্যাপার। ২২ থেকে ২৩ উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, নেপাল, সিকিম, ভুটানের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ বা এদিকে ময়মনসিংহ, রংপুর, দক্ষিণ আসাম, মিজোরামের উত্তর ভাগ, আসামের উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতও পাওয়া যেতে পারে, সম্ভাবনাও রয়েছে, সতর্কতাও রয়েছে কিছুটা। আচ্ছা, এবারে ২৩ থেকে ২৪ ঘূর্ণাবর্ত পরিস্থিতি অথবা নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। ২৩, ২৪, ২৫-এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার দিকে। তো আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর সাইডে একটু বৃষ্টিপাতের সম্ভাবনামূলক বেশি। ২৩ থেকে ২৪-এর মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে আসতে পারে।
এই জায়গার জন্য 23-24-এর মধ্যে ভারী বৃষ্টিপাতের কথা এখানে বলেছে। তাই সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিতে এবং বাকি জেলাগুলিতে কিন্তু সতর্কতাও দেয়নি আবহাওয়া দপ্তর। 23-24-এ আমরা দেখতে পাচ্ছি একদম উপকূলবর্তী এলাকাতে শুধুমাত্র বৃষ্টিপাতের চান্স বেশি রয়েছে, বাকি অংশে কিন্তু অনেকটাই কম। তার মানে উপরের দিকে কিন্তু এখানেও দেখাচ্ছে সেটাই যে উত্তরবঙ্গের উত্তর ভাগের দিকে দক্ষিণ ভাগে রবিবার সোমবারে যে বৃষ্টিপাত, তো 23-24 যে ভারী বৃষ্টিপাত বলা হচ্ছে তাতে কিন্তু উপকূলবর্তী জেলাগুলি সম্ভাবনার মধ্যে রয়েছে কিছুটা বৃষ্টিপাত মাঝারি ভারী পেতে পারে এবং দু এক জায়গায় হালকা হালকা পেতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উত্তরভাগ। তবে কোথাও কোথাও মাঝারি হয়েও যেতে পারে, সম্ভাবনা থাকবে এইটা। উত্তরবঙ্গে আবার রাতে একটু বৃষ্টিপাত হবে। 25 থেকে 26-27-এর মধ্যে বৃষ্টিপাত মোটামুটি 1 থেকে 2 পশলা কোথাও কোথাও থাকবে, হালকা এবং মাঝারি মিশ্রিত থাকবে, দু এক জায়গায় মাঝারি ভারী। 27 তারিখের দিক থেকে আস্তে আস্তে একটা পরিবর্তন ধীরে ধীরে পাওয়া যেতে পারে, আরেকটি ঘূর্ণাবর্ত পরিস্থিতি হতে পারে, যা 28, 29, 30-এর মধ্যে আবার বৃষ্টিপাত আনতে পারে। যে এইখানে কিন্তু আমরা কিছুটা ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করতে পারি, কারণ এখানে ঝোড়ো হাওয়াটা এখানে থাকতে পারে, যে ঝোড়ো হাওয়া থাকতে পারে 28, 29, 30-এর মধ্যে দমকা হাওয়া বা একটা নিম্নচাপ পরিস্থিতির মতো হতে পারে মাসের শেষের দিকে। এই চান্সটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে। সেক্ষেত্রে 28 তারিখের দিক থেকে 27, 28 তারিখের দিকে এই বৃষ্টিগুলো আমরা 29, 30 তারিখ পর্যন্ত পাবো। সেক্ষেত্রে দেখুন ভারী বৃষ্টিপাতও এদিকে বিশেষ করে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে এই ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। তো যা গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আনলেও উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলা এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা আনতে পারে। এই আপাতত কিন্তু রয়েছে। 30 তারিখ পর্যন্ত দেখা যায় ভারী বৃষ্টিপাত পরের দিকে আসতে পারে। ঝাড়খণ্ডের দিকে আসতে পারে, পশ্চিমের দিকের জেলাগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ সহ বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা ধরে এগুলোতে আসতে পারে। এই সম্ভাবনা আপাতত রয়েছে। ধন্যবাদ।